ओम श्री परमात्माय नमः। अष्टम अध्याय অক্ষর ব্রহ্মযোগ। এখানে অর্জুন ভগবানকে বললেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, আত্মা কি, কর্ম কি, অধিভূত এবং অধিক দৈবী বা কাকে বলে? হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে এবং তিনি কিভাবে অবস্থিত? অনন্তকালে সমাহিত চিত্তে ব্যক্তিগণ আপনাকে কি রূপে জ্ঞাত হন? তখন ভগবান বললেন, অক্ষরং ব্রহ্ম পরম স্বভাব ধাত্তমুচ্যতে ভূত ভাব দৈবকর বিসর্গ কর্ম সংগীত। পরম অক্ষর হল ব্রহ্ম। নিজ স্বরূপ অর্থাৎ জীবাত্মাকে বলা হয় আত্মা, এবং ভূতগণের ভাবের উৎপত্তিকারী যে ত্যাগ তাকে বলা হয় কর্ম। অধিভূতং ক্ষরভাব পুরুষশ্চাধি দৈবতম অধিযজ্ঞহং মে বাত্র দেহে দেহে ভীতাম্বর। উৎপত্তি ও বিনাশশীল সমস্তই বস্তুই অধিভূত। হিরণ্যগর্ভ পুরুষই অধিদৈব। এবং হে নরশ্রেষ্ঠ অর্জুন, এই দেহে আমি বাসুদেব অন্তর্যামী রূপী অধিযোগ্য। অনন্তকালে চ মামেব শরণং মুক্তা কালে বরম যপয়াতি সসম্ভাবং জাতি নশত্র সংশয়। যিনি মৃত্যুকালে আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, তিনি আমায় প্রাপ্ত হন, এতে কোনো সংশয় নাই। যেমন মৃত্যুর সংকটে মুহূর্তে কিভাবে জীবের প্রকৃতি পরিবর্তন হয়, সে কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। মানুষ দেহত্যাগ করার সময় শ্রীকৃষ্ণের চিন্তা করে সে পরমেশ্বর ভগবানের পরাপ্রকৃতি অর্জন করে। কিন্তু এ কথা ঠিক নয় যে শ্রীকৃষ্ণ বিহীন অন্য কিছু চিন্তা করলে সেই পরাপ্রকৃতির অর্জন করা যায়। এই বিষয়টি আমাদের বিশেষ যত্ন সহকারে অনুধাবন করতে হবে। কিভাবে উপযুক্ত মনোভাবের অবশিষ্ট হয়ে দেহত্যাগ করা যায়। এক মহান ব্যক্তি হয়েও মৃত্যুর সময়ে মহারাজ ভরত হরিণের কথা চিন্তা করেছিলেন, তাই তার পরবর্তী জীবনে তিনি হরিণ রূপে শরীর প্রাপ্ত হন। হরিণ রূপে জন্মগ্রহণ করা সত্ত্বেও মহারাজ ভরত তার পূর্বের জন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন, কিন্তু তাকে পশুর শরীর গ্রহণ করতে হয়েছিল। জীবিত অবস্থায় আমরা যে কর্ম করি সেই অনুযায়ী আমাদের মৃত্যুকালীন চিন্তার উদয় হয়।
এইভাবেই আমাদের পরবর্তী জীবনে নির্ধারণ হয়। কেউ যেমন বিষয় চিন্তা করতে করতে মারা যায়, তারা বিষয়ভোগী। যারা গুন্ডামি, ধাপ্পাবাজ মনে করতে করতে যারা মৃত্যুবরণ করে, তাদের সেই রকম ভাবেই জন্ম নিতে হয়। কেউ আর্থিক দারিদ্র্যের কথা চিন্তা করলে সেই দারিদ্রতায় তাই ভোগ করতে হয়। যে যেমন রূপে চিন্তা করতে করতে মৃত্যু হয়, তার পরবর্তী জন্মে সেই ভাব নিতে হয়। যদি সুকর্ম থাকে, সেই ভাবের মধ্যেই তেনারি চিন্তা স্মরণে পায়। এমন সময় এমন একটা জিনিস দেখা গিয়েছে, একটি কুকুর, তিনি সেই কুকুরটির নামাজ পড়ছে। সেই কুকুরটি হরে কৃষ্ণ ভাবের অনুভব করছে। কারণ কি? সে মৃত্যুকালে কুকুরের চিন্তা করেছিল, সেই জন্য তার কুকুর রূপে তার জন্ম হয়েছিল। যে যেমন ভাবে মৃত্যুর আগে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, তাকে সেইভাবে জন্ম নিতে হয়। আর এই রকম আরেকটি ব্যাপার আছে, যেমন সন্তানের জন্ম দেয়া, তারও যদি সেই উভয়ে যে যে ভাবে চিন্তা করতে করতে ছেলে বা সন্তানের জন্ম দেন, তার সন্তান সেই রূপেই জন্ম নেয়। কেউ যদি ঈশ্বরের চিন্তা করতে করতে তার জন্ম দেন, তাহলে ঈশ্বরমুখী, ঈশ্বরের দিকে তার ধাবিত হয়। সেই জন্যে ভগবান সবসময় বলছেন, অভ্যাস করো, হরে কৃষ্ণ নাম করো, তাহলে আমায় প্রাপ্ত হবে, পরবর্তী কথা চিন্তা করতে হবে না। এখানে সেইভাবে ভগবান বলছেন, অনন্তকালে চ মামেব শরণং মুক্তঃ কলেবরম জপয়াতি সঃ মদ্ভাবঃ জাতি নস্তত্ব সংশয়। যিনি মৃত্যুকালে আমায় স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, তিনি আমায় প্রাপ্ত হন, এটি কোনো সংশয় নাই। জং জং ব্যাপী শরণং ভাবং তেজত্তন্তে কলেবরম তং তমে বৈতি কুন্তে সদা তদাভো ভাবিত। হে কুন্তীয়, মানুষ মৃত্যুকালে যে যে ভাবে স্মরণ করতে করতে দেহত্যাগ করে, সেই সেই ভাবেই তিনি প্রাপ্ত হন, কারণ তিনি সর্বদা সেই ভাবে ভাবিত থাকেন। অর্থাৎ সর্বদাই আমার চিন্তা করো, হরে কৃষ্ণ নাম করো। যদি অভ্যাস করা যায়, তাহলে মৃত্যুকালে সেই অভ্যাসের দাসে তার সেই কৃষ্ণ ভাবাময় হতে পারে। তৎমাৎ সর্বেষু কালেষু মামনুসরায় যুদ্ধ চ মজ্জ পিত্তি মনোবুদ্ধি মামে বৈশ্য সংশয়ম। অতএব হে অর্জুন, তুমি নিরন্তর আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো,
আমাতে মন ও বুদ্ধির সমর্পণ করলে তুমি আমাকেই লাভ করবে, অতএব কোনো সন্দেহ নয়। অভ্যাস যোগ জিক্তনং চেতসঃ নান্যগামিনঃ পরমং পুরুষ দিব্য জয়তি পার্থানু চিন্তয়ন। হে পার্থ, পরমেশ্বরের ধ্যানের অভ্যাস রূপ যোগে মুক্ত হয়ে অন্যান্য গামী চিত্তের নিরন্তর চিন্তামগ্ন পুরুষ জ্যোতির্ময় পরম দিব্য পুরুষের অর্থাৎ পরমেশ্বরকেই লাভ করে। কবিং পুরাণানুশাসিতর মনোরণীয়া সমনুসরেদ যঃ সর্বস্য ধাতর মণি চিন্তা রূপ মানিত বর্ণং তপস পরতস। যিনি সর্বজ্ঞ সনাতন বিশ্বের নিরন্তর চিন্তা এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম সকলেই ধারণ পোষণকারী অচিন্ত্য স্বরূপ সূর্যের ন্যায় প্রকাশ এবং অবিদ্যায় উচিত শ্রদ্ধা সচ্চিদানন্দ গণ পরমেশ্বরকে স্মরণ করে। প্রাণায়াম কালে মনসা চলেন ভক্তযুক্ত যোগ বল চৈব ভব মধ্যে প্রাণ মধ্যে সম্যক সতং পরম পুরুষ পুরুষমো পৈতি দিব্যম। সেই ভক্তিমান ব্যক্তি অন্তিমকালে যোগীর বলের দ্বারা ভূযুগলের মধ্যে প্রাণকে ধারণ পূর্বক একাগ্র মনে স্মরণ করে সেই দিব্য পুরুষ প্রাপ্ত হন। যদাকরং বেদ বিদো বদন্তি বসন্তি যদ যতয় বিতো রাগ যদিচ্ছেন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পরম সংগ্রহে উপবক্ষে। বেদার্থগণ যাকে অক্ষর পুরুষ বলে বর্ণনা করেছেন, নিঃসন্দেহ যোগগণ যাকে লাভ করেন, ব্রহ্মচারীগণ যাকে লাভ করার আকাঙ্ক্ষা ব্রহ্মচারণ পালন করে, সেই পরম পদ প্রাপ্তির উপায় আমি তোমাকে সংক্ষেপে বলছি। সর্বদারানি সংযম মনো হৃদি নিরুদ্ধ মুদ্রেন ধারতনং প্রাণমন্থিত যোগ ধারণম ওং মিত্তিকাক্ষর ব্রহ্ম ব্রাহ্মণ মামনুসরণং য প্রয়তি তেজং দেহং যহং জাতি পরমং গতি। সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা সংযত করে এবং মনকে হৃদয়ে নিবদ্ধ করে প্রাণকে মস্তকে স্থাপন করে পরমাত্মা সম্বন্ধীয় যোগের স্থিতি হই যিনি ওং এই একাক্ষর ব্রহ্মা উচ্চারণ করতে করতে এবং অর্থস্বরূপ নির্গুণ ব্রহ্মরূপ আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, তিনি পরম গতিপ্রাপ্ত হন। অনন্যেন চিতং সততং যমং সরন্তি নিত্য নিত্যস্য তস্যহং সুলভ পার্থং নিত্যযুক্তস্য যোগিনং। হে অর্জুন, যিনি অন্যান্য চিত্তে আমাকে নিরন্তর স্মরণ করে
তিনি নিত্য নিরন্তর শরণশীল যোগীর নিকট আমি সলভ্য। মামুপেত্য পুনর্জন্ম দুঃখলয়স্ম শাশ্বতমম প্রণতবন্তী মহাত্মানাং সংসিদ্ধি পরমং গতা। মুক্ত ও মহাত্মাগণ আমাকে লাভ করি আর দুঃখালয়ে ক্ষণভঙ্গুর সংসারে পূর্ণ জন্ম প্রাপ্ত হয় না। অব্রহ্ম ভুবনাৎ লোকাঃ পুনরাহ বর্তিনা অর্জুন মামুপেত্যে তু কৌচিয় পুনর্জন্মনাং বিদ্যতে। হে অর্জুন, পৃথিবী হতে ব্রহ্মলোকে পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, কিন্তু হে কুন্তীয়, আমাকে প্রাপ্ত হলে আমার পুনর্জন্ম হয় না, কারণ আমি কালাতীত। এই সমস্ত লোক কালের অধীনে হওয়ায় অনিত্য। সহস্রযুগল পর্যন্তম মোহ যুদ্ধ ব্রহ্মণ বিদু রাত্রি যুগ সহস্রতং তে হো রাগতি জীব বিদো জনা। সহস্র চতুর্যুগ ব্যাপী ব্রহ্মার একদিন এবং সহস্র চতুর্যুগ ব্যাপী তার রাত্রি। যিনি তথ্য এ কথা জানেন তিনি দিবারাত্রির তথ্য জানেন। অব্যক্তদ্ব্যক্তায় সর্ব ভবন্ত হরাগমে রাত্রে গমে পলিয়ন্তে তত্রৈ বাব্য উক্তা সংগকে। সমস্ত চরাচর ভূত সমোদয় ব্রহ্ম দিবাগমে অব্যক্ত হয়ে অবির্ভূ বক্তা হয় এবং তার রাত্রি সমাগমে সেই অব্যক্তকে লয় হয়। ভূতগ্রাম সবায় ভূতা ব্লিয়তে রাত্রগামেহ বস পার্থ ভয়বত হরাগমে। হে পার্থ, প্রকৃতি বশবতী সেই ভূত সমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মা রাত্রি সমাগমে লয় হয় এবং দিবাগমে পুনরায় উৎপন্ন হয়। পরস্তস্মাৎ তু ভাব হরণ্য হব্যবক্তাৎ সনাতনম যস্য সর্বেষু ভূতেষু নশ্বসু নং বনবিনশ্বতঃ। সেই অব্যক্তে অতীত সম্পূর্ণ বিলক্ষণ যে সনাতন অব্যক্ত ভাব আছে, সেই পরম দিব্য পুরুষ সমস্ত ভূত বিনষ্ট হলেও বিনষ্ট হয় না। অব্যক্ত হরক্ষর ইত্যক্তকৃষ্ট মাহু পরমাঙ্গতিম যপপ্রণং নিবন্তে তব্দাত্তম পরমপম মম। এই অব্যক্তকে অক্ষর নাম বলা হয়েছে। সেই অক্ষর নামে অব্যক্ত ভাবকে পরম গতি বলা হয় এবং যে সনাতন অব্যক্ত ভাব প্রাপ্ত হলে মানুষকে আর ফিরে আসতে হয় না, তাই হলো আমার পরম ধাম। পুরুষ স পরঃ
पार्थ भक्त लभंस्त नन्नया जशांतस्तानि भूतानि जे सर्वामीदं ततम। हे पार्थ, सर्वभूत जे परमात्मा अंतर्गत एवं जे सच्चिदानंद घन परमात्मा द्वारा এই জগৎ পরিব্যাপ্ত, সেই সনাতন অব্যক্ত পরম পুরুষকে অন্যান্য ভক্তির দ্বারা লাভ করা যায়। যত্র কালেং তনা বিত্তি মা বিত্তি চৈব যোগিনং পয়াত জন্তি ততং কালং বক্ষামি ভারবর্ষম। হে ভারত শ্রেষ্ঠ, যে কালে শরীর ত্যাগ করলে যোগীগণ মোক্ষ ও পুনঃ জন্ম প্রাপ্ত হন, সেই দুই কালের কথা আমি তোমাকে বলবো। অগ্নি জ্যোতিহরং শুক্ল জন্মস্বয়ং উন্মায় উত্তরায়ণম তত্ত প্রয়াতঃ গচ্ছন্তি ব্রহ্মবিদয়ং जना। যে মার্গে জ্যোতির্ময় অগ্নি অধিপতি দেবতা, দিনের অধিপতি দেবতা, শুক্লের পক্ষের অধিপতি দেবতা এবং উত্তরায়ণে 6 মাসের অধিপতি দেবতা থাকেন, সেই মার্গের মৃত্যু হলেও ব্রহ্মবিদ ও যোগীগণ উপরিক্ত ও দেবাদিগণের দ্বারা ক্রমশ নীত হয়ে ব্রহ্মকে প্রাপ্ত হন। ধূমরতিতস্তা তথা কৃষ্ণ যক্ষ্মানাস্তাঃ দক্ষিণায়নম তত্র চন্দ্রমসাং জ্যোতি যোগিনং প্রাপ্ত নিবর্ততে। যে মার্গে ধূমের অধিপতি দেবতা, রাত্রির অধিপতি দেবতা এবং কৃষ্ণপক্ষের অধিপতি দেবতা ও দক্ষিণায়নের 6 মাসের অধিপতি দেবতা থাকেন, সেই মার্গের মৃত্যু হলেও সকাম কর্মযোগী উপরিক্ত দেহগণের দ্বারা ক্রমশ নীত হয়ে চন্দ্রজ্যোতি প্রাপ্ত হয়ে স্বর্গের নিজ পূর্ণ কর্মের ফল ভোগ করে পুনরাগমন করেন। শুক্ল কৃষ্ণে গতি হিতে জগৎ শাশ্বতে মাতে একয়া যত্না বীতিমান ময়া বর্ততে পুনঃ। কারণ জগতের এই দুইটি পথ শুক্ল ও কৃষ্ণ অর্থাৎ দেবযান আর পিতৃযানকে সনাতন পথ বলা হয়। এর মধ্যে এটিকে পুনর্জন্ম হয় না, অর্থাৎ পরম গতি লাভ হয়, এবং অপরটিতে পুনরাগমন করতে হয়, অর্থাৎ জন্ম মৃত্যু প্রাপ্তি হয়। নৈতে সতি পার্থং জনানং যোগী মুহূর্তি কස්සনং তস্মাৎ সর্বেষু কালেষু যোগ যুক্ত ভাবার্জুন। হে পার্থ, এই উভয় পথের তথ্য জানলেও কোনো যোগী মোহগ্রস্ত হয় না। সেই জন্যে হে অর্জুন, তুমি সর্বদাই সমবুদ্ধি রূপ যোগে যুক্ত হও, অর্থাৎ আমাকে প্রাপ্তির জন্য নিরন্তর সাধন পরায়ণ হও। বীরেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু যৎ পূর্ণ ফলং প্রদিষ্টতমঃ অত্যেতি তৎসর্বমিদং বিদিত্তঃ যোগী পরম স্থান মাম তান মুই পৈতি চাদ্যমা। যোগীগণ
এই রহস্যের তথ্য জেনে বেদ পাঠ্য, যজ্ঞ, তপস্যা এবং দান ইত্যাদি করায় যে পূর্ণ ফল বলা হয়েছে সেই সবই নিঃসন্দেহে অতিক্রম করে এবং সনাতন ব্রহ্মপদ প্রাপ্ত হয়। এখানে সর্বদাই তোমায় বলছি, তুমি জীবকে অভ্যাস করো, সর্বদাই হরে কৃষ্ণ নাম করো আর তার সঙ্গে সুন্দর কর্ম করো, যে কর্মের তার ফল স্বরূপ চিন্তা না করে সর্বদাই আমার নাম করো, তাহলে আমায় প্রাপ্তি হবে আর তোমায় পুনর্জন্ম হবে না। এখানে ওম তৎসদিতি শ্রীমদ্ ভগবত গীতা সমনিষুষু ও ব্রহ্ম বিদ্যায় যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অক্ষয় ব্রহ্ম যোগ নাম সম্পূর্ণ হলো।